জয়গুরু। আজকে শুভ রাধাষ্টমী। এই শুভ দিনে আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই এবং আমার পরম পিতার শ্রীচরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। এই রাধাষ্টমী, রাধা পুণ্যপুঁথিতে ঠাকুর বলেছেন আমার ধারাই রাধা। ঠাকুর পুণ্যপুঁথিতে বলেছেন সারাদিনে কয়েকবার আমরা যেন রাধে রাধে বলি, হরিবোল হরিবোল বলি। কততম দিবস এটা আমার এই মুহূর্তে মনে নেই, আমি বের করে সেটা একদিন আলোচনা করব। কিন্তু আমি পড়ে সেদিন যখন দেখলাম ঠাকুর দিনে কয়েকবার রাধে রাধে করতে বলেছেন, আমি তখন থেকে কয়েকবারই এই রাধে রাধেটা কিন্তু বলে থাকি, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। অনেকেই বলে থাকেন কমেন্টে যে নতুন নতুন নিয়ম কখনো আগে শুনিনি। আমি যেটা জানি বা যেটা করি আমি সেটা শুধু আপনাদের কাছে শেয়ার করি। এখন দেখুন, আচার্যদেব আসামে এক জায়গায় বলেছিলেন যে আমি এই বড় সিংহাসনে বসেও যা বলবো, একটা বস্তা পেতে দিলেও আমি একই কথা বলবো, পালন করাটা আপনাদের। যদি গ্রহণ করার মতন কিছু হয় আপনারা গ্রহণ করবেন, যদি গ্রহণ করার মতন না হয় করবেন না। ঠিক সেটাই আমি যেটা জানি বা যেটা আমি বই থেকে পড়ে বুঝেছি, নিজের অনুভূতি দিয়ে, নিজের জীবন দিয়ে আমি ঠাকুরকে যতটুকু অনুভব করতে পারি সেটুকুই আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করি। ভুল আমার অবশ্যই হয়, অনেক ভুল হয়, কারণ ভুল না হলে আমি শিখবো কোথা থেকে? আপনারা আমাকে ধরিয়ে দিবেন সুন্দরভাবে। যাই হোক, তো ঠাকুর বলেছেন রাধে রাধে বলতে আর হরিবোল হরিবোল বলতে পুণ্যপুঁথি গ্রন্থে। ঠাকুর বলেছেন আমার ধারাই রাধা। তাহলে আজকে এই রাধাষ্টমী, আর আমরা আমাদের বীজ নামটাও জানি কি দিয়ে আমাদের বীজ নাম। তাহলে সে শুভ দিন আজকে। এই শুভ দিনে আমরা নাম সংকীর্তনটা যেন করে যেতে পারি, সারাদিন রাধা রাধা করে যেতে পারি। বীজ নামটা যেন আমরা অনবরত করে থাকি, আজকে যেন আর একটু বেশি করে করি। আর শ্রীকৃষ্ণের, পুরুষোত্তম শ্রীকৃষ্ণের ওষুধ একবার অসুস্থ হয়, শ্রী রাধারানী এমন কি ওষুধ দিলেন যে শ্রীকৃষ্ণ ভালো হয়ে গেলেন, এই বিষয়টি তুলে ধরব। আর শ্রী রাধারানীর যে নাম রয়েছে সেই নামগুলো পাঠ করার চেষ্টা করব। ভুল হলে নিশ্চয়ই আমাকে জানাবেন। জয়গুরু। একবার শ্রীকৃষ্ণের প্রচণ্ড মাথা ব্যথা হয়, কোনোভাবেই সে মাথার যন্ত্রণা সহ্য করতে পারছেন না। নারদ এসে, দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণকে বললেন যে কিভাবে সারবে। আর দেবর্ষি নারদের একটা ছিল যে তিনি শ্রীকৃষ্ণের সব থেকে বড় ভক্ত। তখন শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বলেছিলেন, নারদ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু আপনার এই ব্যথা কিভাবে কমবে? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমার পরম ভক্ত যদি তার পায়ের ধুলো আমার এই কপালে স্পর্শ করায় তবে আমি সুস্থ হব। দেবর্ষি নারদ বলছেন এটা কেমন কথা, এটা কিভাবে দেওয়া যায়? একে একে গোপীগণের কাছে গেলেন দেবর্ষি নারদ। সবাইকে কথাটা জানানোর পর সবাই বলছে না না, আমার পায়ের ধুলো আমার প্রভু কপালে ছোঁয়াবো, এ তো আমার ঘোর পাপ হবে, আমার নরকে গমন হবে, এটা তো আমি কখনোই করতে পারি না। শ্রীকৃষ্ণের যে রুক্মিণী যারা স্ত্রী ছিলেন তাদের কাছে গেলেন, কেউ এই পাপ কাজ করতে পারবেন না, যে আমাদের পদধূলি প্রভুর শ্রীকৃষ্ণের কপালে ছোঁয়াবো, এ তো মহাপাপ। সবাই পাপের চিন্তা করলেন,
পুণ্যি কিভাবে হবে সেই চিন্তা করলেন। শেষে গেলেন শ্রী রাধারানীর কাছে। শ্রী রাধারানীর কাছে গিয়ে যখন দেবর্ষি নারদ বললেন, তখন রাধারানী বললেন, আমি এখনই আমার চরণের পদধূলি দিচ্ছি, তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে শ্রীকৃষ্ণের কপালে স্পর্শ করাও। তখন দেবর্ষি নারদ বললেন, এ কি করছেন আপনি? আপনি জানেন এ কত বড় মহাপাপ করছেন আপনি? আপনার কত বড় পাপ হবে, আপনার নরকে গমন হবে, আপনার কত বড় ক্ষতি হবে, জীবনে কত বিশাল পাপ করছেন আপনি, এটা একবার ভাবছেন না? তখন শ্রী রাধা রানী বললেন, যেটা করায় আমার প্রভু শান্তি পাবে, যা করলে আমার প্রভু একটু স্বস্তি পাবে, যা করলে তিনি ভালো থাকবেন, সে করায় যদি আমার পাপ হয় তো পাপ হোক, কিন্তু আমার প্রভু তো শান্তি পাবেন, আমার প্রভু তো সুখ পাবেন, স্বস্তি পাবেন, আরাম পাবেন। তাহলে তার আরামের থেকে আমার পুণ্যটা বড় নাকি তার আরামটা দেওয়ার বড়? তখন দেবর্ষি নারদ বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণের সব থেকে পরম ভক্ত হচ্ছেন শ্রী রাধারানী, যিনি তার জীবনের পাপের কথা ভাবলেন না, তার নরকে গমন হবে না, তার এর পেছনে তার জীবনে কি ঘটতে পারে তিনি তা চিন্তা করেননি। কিভাবে শ্রীকৃষ্ণের সুখ হবে, শ্রীকৃষ্ণ শান্তি পাবে, আরাম পাবে, স্বস্তি পাবেন, সেটাই তিনি কিন্তু ভেবেছেন। ঠিক আমাদেরকেও কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কিসেতে সুখ হবে, কোনটায় তিনি আরাম পাবে, কিসে তার ভালো লাগবে, এটা যদি আমরা করতে পারি তবেই কিন্তু বুঝে নিতে হবে যে আমি ঠাকুরের পরম ভক্ত। যদি করতে না পারি তাহলে যেখানে যেখানে এখনো আমাদের বাধা রয়েছে, তাকে খুশি করতে পারছি না, কিছু কিছু আমার করার মধ্য দিয়ে বুঝে নিতে হবে সেই জায়গায় আমি পিছিয়ে আছি। আর পিছিয়ে আমরা মানুষ মাত্রে সবাই পিছিয়ে আছি, আমাদের শুধু চেষ্টা করে যেতে হবে, তাই না? ঠাকুরকে যত ভালোবাসবো তার জন্য সব সময় ঠাকুর 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 করব। ঠাকুর বলেছেন না, ঘুমোতে যাওয়ার আগে 10 বার ঠাকুর ঠাকুর করবি। আর সারাদিন ঠাকুর আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, তুমি আমার ভেতরে তোমার ভাবটুকু দাও। এইভাবে ঠাকুরকে সব সময় বলতে 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 আমরাও কিন্তু একটা একটা ধাপ এগিয়ে যাব। তাই যেটা দিয়ে আমরা পিছিয়ে থাকি না কেন, আমরা যেন এর জন্য মন খারাপ না করি, আমরা চেষ্টা করব সেই বাধাটাকে কাটিয়ে ওঠার জন্য, কিভাবে কাটিয়ে তার কাছে যেতে পারি। তাই বীজ নামটা যত জপ করব, যত ইষ্ট প্রসঙ্গ শুনব এবং সবার কাছে ঠাকুরের কথা বলবো, কারোর সাথে দেখা হওয়া মাত্রই জয়গুরু দিয়ে একটু তার কুশল জানিয়ে ঠিকঠাক চলছে কিনা ঠাকুর নিয়ে একটু ঠাকুরের কথা বলবো। এই করতে করতেই আমরা এক একটি ধাপ এগিয়ে চলব, তাই না? এটা যেন আমরা সবাই করি। আসুন এখন শ্রী রাধারানীর আমরা অষ্টতর নামটা শুনে নিচ্ছি। জয়গুরু। শ্রী রাধার 108টি নাম পাঠ করছি, সবাই শুনুন, শ্রবণ করুন আজকের এই শুভ দিনে। শ্রী রাধা নমো নমো, শ্রী বিশ্বভানুজা নমো নমো, শ্রী কৃত্তিকা কন্যা নমো নমো, শ্রী রাসেশ্বরী নমো নমো, শ্রী রাসবাহিনী নমো নমো, শ্রী রসিকেশ্বরী নমো নমো, শ্রীকৃষ্ণ প্রাণাধিকা নমো নমো, শ্রীকৃষ্ণ প্রিয়া নমো নমো, শ্রীকৃষ্ণ স্বরূপিণী নমো নমো, শ্রীকৃষ্ণ বামঙ্গ সম্ভুতা নমো, শ্রী পরমানন্দ রূপিণী নমো, শ্রীকৃষ্ণ নমো নমো, শ্রী বৃন্দাবনী নমো নমো, শ্রী বৃন্দাবন বিনোদিনী নমো, শ্রীকৃষ্ণ চন্দ্র নমো নমো, শ্রী চন্দ্রকান্তা নমো নমো, শ্রী শতচন্দ্র নিভাননা নমো নমো,
শ্রী গান্ধার্বিকা নমো নমো, শ্রী গান্ধার্বারাধিকা নমো নমো, শ্রী মাধব সঙ্গিনী নমো নমো, শ্রী দামোদর দৈত্য সখী নমো, শ্রী সূর্য উপাসিকা নমো নমো, শ্রী অনঙ্গ মঞ্জুরি জ্যেষ্ঠা নমো, শ্রী দামা বরজ নমো নমো, শ্রী উত্তমা নমো নমো, শ্রী বিশাখা শয়া নমো নমো, শ্রী বৃন্দাবনেশ্বরী নমো নমো, শ্রী জীবন স্বরূপা নমো নমো, শ্রী রাসবিলাসিনী নমো, শ্রী নিত্য বিহারিণী নমো, শ্রী নিত্য কিশোরী নমো, শ্রী শ্যাম প্রাণাধন নমো নমো, শ্রী প্রেম স্বরূপিণী নমো নমো, শ্রী নব কিশোরী নমো নমো, শ্রী পনি নমো নমো, শ্রী শ্যামা নমো নমো, শ্রী কুলবতী নমো নমো, শ্রী শ্রীজি নমো নমো, শ্রী মধেশ্বরী নমো নমো, শ্রী ক্রিয়েশ্বরী নমো নমো, শ্রী সধেশ্বরী নমো নমো, শ্রী ত্রিবেদ ভারতেশ্বরী নমো নমো, শ্রী সুরেশ্বর নমো নমো, শ্রী ব্রজাধিপে নমো নমো, শ্রী ব্রজেশ্বরী নমো নমো, শ্রী আদ্যাশক্তি নমো নমো, শ্রী ক্ষমেশ্বরী নমো নমো, শ্রী কলাবতী নমো নমো, শ্রী কৃপাবতী নমো নমো, শ্রী ইন্দুমুখী নমো নমো, শ্রী অনুপমা নমো নমো, শ্রী অবনীধারিণী নমো নমো, শ্রী ইষ্টভক্তি প্রদায়িনী নমো নমো, শ্রী আপদুদ্ধারিণী নমো নমো, শ্রী কৃষ্ণ প্রাণেশ্বরী নমো নমো, শ্রী গোপেশ্বরী নমো নমো, শ্রী গোকুলেশ্বরী নমো নমো, শ্রী দয়াময়ী নমো নমো, শ্রী করুণাময়ী নমো নমো, শ্রী কুন্দনিবাসিনী নমো নমো, শ্রী নলিনাক্ষী নমো নমো, শ্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী নমো নমো, শ্রী কল্যাণী নমো নমো, শ্রী কৌমারী নমো নমো, শ্রী বল্লভী নমো নমো, শ্রী প্রধানা প্রকৃতি নমো নমো, শ্রী হরিপ্রিয় নমো নমো, শ্রী শ্রী শিবা নমো নমো, শ্রী বৈজন্তী নমো নমো, শ্রী হাত্রী নমো নমো, শ্রী ক্ষমাবতী নমো নমো, শ্রী ত্রৈলোক্য মঙ্গলময়ী নমো নমো, শ্রী যজ্ঞেশ্বরী নমো নমো, শ্রী যোগ গঙ্গা নমো নমো, যোগ গক্ষা নমো নমো, শ্রী শান্তা নমো নমো, শ্রী সুগতি দায়িনী নমো নমো, শ্রী প্রেমাক্ষী নমো নমো, শ্রী পূর্ণানন্দাময়ী নমো নমো, শ্রী নরকাঙ্গনা নমো নমো, শ্রী পরমার্থ প্রদায়িনী নমো নমো, শ্রী নিধুবন নিবাসিনী নমো নমো, শ্রী বংশী বট বিহারিণী নমো নমো, শ্রী নারী শিরোমণি নমো নমো, শ্রীরামা নমো নমো, শ্রী রত্ন নমো নমো, শ্রী পূর্ণ নমো নমো, শ্রী শ্যামমোহিনী নমো নমো, শ্রী হরিণ নয়না নমো নমো, শ্রী মদন মোহিনী নমো নমো, শ্রী সুধামুখী নমো নমো, শ্রী সিন্ধু কন্যা নমো নমো, শ্রী ভবসাগর তরুণী নমো নমো, শ্রী কৃষ্ণাত্মা নমো নমো, শ্রী মহাভাব স্বরূপিণী নমো নমো, শ্রী স্বর্ণহীনী নমো নমো, শ্রী মহাভাব শিরামণি নমো নমো, শ্রী বৃন্দাবন বিহারী নমো নমো, শ্রী বৃন্দাবন বিলাসিনী নমো নমো, শ্রী কৃষ্ণানন্দ প্রদায়িনী নমো নমো, শ্রী বিষ্ণুপ্রিয়া নমো নমো, শ্রী কাঞ্চনাভ নমো নমো, শ্রী হেমগাত্রা নমো নমো, শ্রী বেদপ্রিয়া নমো নমো, শ্রী বেদগঙ্গা নমো 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 নমো, শ্রী বেণুবাদ্যা নমো নমো, শ্রী বেণুরতি নমো নমো, শ্রী গৌরাঙ্গী নমো নমো।
জয় রাধা রানী কি জয়, জয় রাধা রানী কি জয়, জয় রাধা রানী কি জয়। জয় গুরু।